চাই ঢাকা দক্ষিণ নগর ভবনে আজ প্রথম অফিস করবেন নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সেখানে রয়েছেন সহকর্মী তসলিম হোসেন রনি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রনি, বিস্তারিত খবর আপনার কাছ থেকেই জানতে চাই। তামান্না, আপনি জানেন যে অনেকগুলো সিটি কর্পোরেশনে সরকার গঠন হওয়ার পরে কিন্তু প্রশাসক নিয়োগ হয়েছে। ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে। এখানে নগর ভবনের যে জনসংযোগ কর্মকর্তা, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। এখানে জনসংযোগ কর্মকর্তা তিনি জানিয়েছেন এখানে যে প্রশাসক হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব আব্দুস সালাম এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন। সচিবালয়ে তার কিছু দাপ্তরিক কাজ আছে, সেটা সেরে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে উনি কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে আজকে প্রথম তার কর্মদিবস পালন করবে। এখানে এই কর্মদিবস পালন করাকে নিয়ে কিন্তু অলরেডি সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের আশেপাশে যারা আছে তারা কিন্তু সিটি কর্পোরেশনে ফুল সহ অন্য প্রশাসনিক কাগজপত্র সহই কিন্তু তারা এখানে এসেছে। কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু আব্দুস সালাম যে আজকের প্রশাসক হিসেবে এখানে দায়িত্বভার গ্রহণ করে তার প্রথম কর্মদিবস পালন করবে, তার জন্য কিন্তু এখানে নেতাকর্মীরাও কিন্তু ভিড় করছে। সাথে সাথে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু একটা উৎসুক রবের মতো কিন্তু এখানে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এখানে কিন্তু ধীরে ধীরে মানুষ বাড়ছে। উনি এই মুহূর্তে আব্দুস সালাম সচিবালয়ে আছেন। উনি সচিবালয় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থান জিয়ারত শেষে কিন্তু এই নগর ভবনে পা রাখবেন। আরেকটা জিনিস বলে রাখি, এই নগর ভবন কিন্তু ঢাকা প্রতিষ্ঠার পর থেকে সাধারণ জনগণকে যেভাবে সার্ভিস দিয়ে আসছে এবং এই নগর ভবনকে নিয়ে কিন্তু সাধারণ জনগণের মনে অনেক রকম প্রশ্নও আছে। প্রশ্নগুলো এরকম যে এখানে অনেক রকমের দুর্নীতি আগে হয়েছে, সেটাকে আব্দুস সালাম কিভাবে দেখছেন এবং আব্দুস সালাম এই বড় চ্যালেঞ্জ নিয়ে এই নগর ভবনে আজকে প্রথম কর্মদিবস পালন করবেন, দুর্নীতি মুক্ত হবে কিনা এই বিষয়গুলোও সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন, যে তাকে দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব হবে কিনা এই বিষয়টা নিয়ে একটা শঙ্কাও কিন্তু রয়ে গেছে। এই ছিল নগর ভবন থেকে সর্বশেষ সংবাদ। রনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।